একটু খেয়াল করে দেখেন। কি ব্যাপার ভাইয়া, এখানে কি করতেছো তুমি এসব? আরে তোমরা করছো কি আর করবো, ওই আমার জায়গার উপরে বাড়ি তুলতাছি, যেটা তোমরা ভাগযোগ করে দিয়ে গেছো। আম্মা ভিতর আছে, আমার লগে গিয়ে কথা কো, আমি পানি নিই। আরে পানি খাবো পরে, আগে তুমি বলো যে আমার জায়গায় তুমি দেয়াল কেন গাঁথতেছো? হ্যাঁ ওমা, কি গছ না গছ, আমি তোর জায়গার উপরে দেওয়াল তুল মুখে, এটা তো আমার জায়গার ভিতরেই পড়ছে, তোরাই তো ভাগযোগ করে দিয়ে গেলি। তাই না? মানে তুমি বুঝতে পারতেছো না যে তুমি আমার জায়গায় কিভাবে দেয়াল গাঁথতেছো? আসো তোমাকে দেখে, আসো দেখো, এই যে দেখো, এই কলম পর্যন্ত তোমার জায়গা। হ্যাঁ, আর তুমি কি করছো? আমার জায়গায় এত বড়টা দেয়াল দিছো। ওইটা তো কপাল ভালো যে কেউ একজন আমাকে ভিডিও করে পাঠাইছিল, আমি ভিডিওতে দেখছি যে তুমি আমার জায়গায় দেয়াল গাঁথতেছো, তাই আমি চলে আসছি। ভাই তুমি এই কাজটা কিভাবে করলে? হ্যাঁ, তোমার জায়গা হয়েছে কলম পর্যন্ত, তুমি তার পাশে এত বড়টা দেয়াল গাইতে ফেলাইলা। আরে দূর, তুই বোকা নাকি? আমি তো আমার জায়গার ভিতরেই দেয়ালটা উড়াইছি। ভাইজান তুমি কথা কইতেছো না কে? তুমি তো জায়গা জমি সব ভাগ করে দিয়ে গেলা। আমি কি বলবো, মনে তো ঠিক কথাই বলছে। আমরা থাকি শহরে, তুই এখানে থাইকা থাইকা এখানে জায়গা জোগা সব আত্মসাৎ করে ভোগ করতেছিস তুই। এই যে এখন কিন্তু উল্টা পাল্টা কথা কইতেছো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি জায়গা জমি না সমস্যা হয়, তাহলে ভিতরে আম্মা আছে, যাও আমার লগে কথা কও। আম্মার সাথে কি কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবো আম্মার সাথে? এই আম্মা আব্বা চাচারা যারা ছিল মুরব্বী মানুষরা, এরাই তো এই ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছে। এই ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য তো আজকে যে গরিব হয়ে গেছে, আমরা গরিব অবস্থান জীবনযাপন করতে হইতেছে। কি কইতে চাইতেছোস? মানে তোমরা কি বুঝাইতে চাও? আব্বা যতদিন বাইসা ছিল ততদিন আমরা গরিব ছিলাম, এটাই তো। তো আব্বা মারা চাচারা এসব করে না তো কারা করছে? তারাই তো ভাগ বাটোয়ারা করে দিয়ে যে এই অবস্থা করে ফেলছে। তো ভাগ্যেস কপাল ভালো যে আমি আর বড় ভাইয়া শহরে চলে গেছে। শহরে গিয়ে চাকরি করছি, অফিস দিছি, নিজে একটা কোম্পানি আছে, মোটামুটি চলতে পারতেছি। তা না হলে তোমার মতো গ্রামে যদি পড়ে থাকতাম, তাহলে তোমার মতো এরকম গরিবই থাকতে হইতো। এই এখন যতটুকু ভালো আছে আমি আর ভাইয়া, এতটুকু ভালো থাকতে পারতাম না। বুঝছি, তার মানে তোমাকে কথা অনুযায়ী আমাকে বাপ চাচারা যখন বাইসা ছিল তখন আমরা গরিব ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা কও তো, বাপ চাচারা যখন বাইসা ছিল তখন আমাকে জমি জিরাত কতটুকু ছিল? কতটুকু? আর ওই 18-20 বিঘার মতো ছিল। 18-20 বিঘা। এখন আমাকে জমি কতটুকু আছে? এখন তো এই 10-12 বিঘার মতো আছে। 10-12 বিঘা। কারণ কি জানো, এর ভিতরে কিছু জমি তোমরা বিক্রি করে শহরে গেছিলা। আচ্ছা এটাও বাদ দিলাম। এখন আমার এটা কও যে আমাগো বাপ চাচারা যখন বাইসা ছিল তখন আমাগো পরিবারের উপরে কোনো ধার কর্জ আসিল না। এখন তোমাকে উপরে কোনো ধার কর্জ আছে? তো ঋণ থাকবে না? হ্যাঁ, শহরে গেছি, চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি। ব্যবসা বাণিজ্য করতে হলে তো ঋণ থাকতেই পারে, টাকা পয়সা মানুষের কাছ থেকে নিতেই হবে। তো ঋণ থাকবে না, থাকবে কি? হ্যাঁ, তার মানে তোমাকে এখন ধার কর্জ আছে। সবকিছু বাদ দিলাম। এখন আমারে কও যে আমাগো বাপ চাচারা যখন বাইসা ছিল